ইতিমধ্যেই আমি জানতে পারি যে এসএসসি পরীক্ষার যে কেন্দ্র নির্ধারণ সেটা হয়ে গেছে, প্রশ্ন সব ট্রাংজাত হয়ে গেছে এবং বিভিন্ন যে ট্রেজারিতে ট্রাংগুলো চলে গেছে। অর্থাৎ আমি জয়েন করার আগেই 2025 সালের এসএসসি পরীক্ষার যত কর্মকাণ্ড আছে, প্রশ্ন সেটিংস থেকে শুরু করে কেন্দ্র নির্বাচন সব ফাইনাল হয়ে গেছে। এরপরে আমরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আমি যোগদান করার পরে আমরা পেয়েছি। তো এসএসসি পরীক্ষা যথারীতি যেভাবে কেন্দ্র সিলেকশন ছিল, যেভাবে নির্ধারিত ছিল সেভাবে হয়েছে। আমরা খুব অনেকগুলো ভিজিলেন্স টিম গঠন করেছি। অনেকগুলো ভিজিলেন্স টিম আমরা গত 2025 সালের এসএসসি পরীক্ষায় গঠন করেছি এবং এই ভিজিলেন্স টিমগুলোকে আমরা বিভিন্ন কেন্দ্রে পাঠিয়েছি। খালি কেন্দ্রে ঢুকে বের হয়ে চলে আসার জন্য নয়, ওনারা বিভিন্ন কেন্দ্রে ঢুকে দুজন করে আমরা 6 জন বা 8 জনের টিম পাঠিয়েছি একটা গাড়িতে। তারপরে বিভিন্ন জায়গায় ওনারা নেমেছেন, দুজন করে সারাক্ষণ ছিলেন। আসার সময় আবার ওনারা একসাথে চলে আসছেন। এইভাবে আমরা চেষ্টা করেছি কুমিল্লা বোর্ডের অধীন যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে পরীক্ষা চলছিল এসএসসি পরীক্ষা, সবগুলো পরীক্ষা যাতে নকলমুক্ত পরিবেশে হয় আমরা সেই চেষ্টা করেছিলাম এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা 193টা কেন্দ্র ছিল, তার মধ্যে ভেন্যু কেন্দ্রই ছিল 162টা। এই 162টা ভেন্যু কেন্দ্র মানে হচ্ছে তারা পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে, সেটা প্রাইমারি স্কুল হতে পারে বা মাধ্যমিক বিদ্যালয় হতে পারে অথবা মাদ্রাসা হতে পারে, পার্শ্ববর্তী কোনো জায়গায় ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ন্ত্রণে থেকে ওনারা সেই পরীক্ষাটা পরিচালনা করেছেন। তো এইভাবে পরীক্ষা পরিচালনার কারণে শিক্ষার্থীরা কিছুটা সুযোগ পেয়েছে বলে আমরা মনে করি, যার কারণে আমরা 193টা কেন্দ্রের মধ্যে যে 162টা কেন্দ্র ছিল, 162টা কেন্দ্র আমরা তুলে দিয়েছি। ক্যাডেট কলেজের কেন্দ্র আমরা ওনাদের পছন্দ অনুযায়ী আরেকটা কেন্দ্রে ওনাদেরকে পাঠিয়েছি। তো কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় গত বছর 2025 সালে আমরা কোনো ভেন্যু কেন্দ্র রাখিনি, যার কারণে এবং আমরা ভিজিলেন্স টিমও খুব কড়কভাবে নিয়েছি। আমাদের ভিজিলেন্স টিম খুব তৎপর ছিল। স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ক্ষেত্রেও আমরা মাঠের প্রকৃত চিত্রটা আমি মনে করি উঠে আসছে। যদিও ফলাফল আমাদের অন্য বোর্ডের তুলনায় খারাপ ছিল, এই যে ভেন্যু কেন্দ্র আমরা তুলে দিয়েছি যার কারণে আমাদের ফলাফল খারাপ হয়েছে বলে আমি মনে করি। তবে এতে আমি বিশ্বাস করি যে মাঠের প্রকৃত চিত্রটা উঠে আসছে, যে আসলে আমাদের পরীক্ষার্থীদের মূল অবস্থাটা কোথায় সেটা আমরা চিত্রটা পেয়েছি। এই বছর আমরা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আবার সে একই কাজ করেছি, যেটা সামনে আমাদের অনুষ্ঠিত হবে 21শে এপ্রিল, সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। এইখানেও আমরা যতগুলো ভেন্যু কেন্দ্র ছিল সবগুলো ভেন্যু কেন্দ্র আমরা তুলে দিয়েছি এবং আমরা সাধারণত যে কেন্দ্রগুলো আমরা নির্বাচন করেছি পার্শ্ববর্তী ওনাদের যে সকল পরীক্ষার্থীরা যেখানে পরীক্ষার্থী তার পাশাপাশি যে কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে ওনাদের যাতায়াতের কোনো সমস্যা হবে না এবং অন্যান্য সমস্যা ফেস করতে হবে না খুব একটা। পার্শ্ববর্তী কোনো কেন্দ্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ পছন্দ এবং স্থানীয় প্রশাসনের সুপারিশ অনুযায়ী আমরা সবাইকে কেন্দ্র নির্বাচন করে আমরা এসএসসি পরীক্ষার এই বছর 26 সালের কেন্দ্র নির্বাচন করেছি। সামনে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে আশা করি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে সকলের আন্তরিক প্রচেষ্টা এবং এই ভেন্যুমুক্ত এবং নকলমুক্ত পরিবেশে সবার আন্তরিক প্রচেষ্টা আমরা সুন্দরভাবে একটা পরীক্ষা অনুষ্ঠান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, আমি বিভিন্ন শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, আমার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের কথা বলেছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক অনেকে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে স্যার এই যে ভেন্যু কেন্দ্র তুলে দিয়েছেন এটা আমাদের খুব উপকার হয়েছে। কারণ হচ্ছে এই ভেন্যু কেন্দ্র থাকার কারণে আমার প্রতিষ্ঠানে দীর্ঘদিন 1 মাস 1.5 মাস বন্ধ থাকে, সেটা প্রাইমারি স্কুল হোক অথবা হাই স্কুল হোক অথবা মাদ্রাসা হোক, তাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়। এই ব্যাহত হওয়ার কারণে ওনারা সমস্যায় ছিলেন। এখন যেহেতু ভেন্যু কেন্দ্র উঠে গিয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, সুতরাং এই সুবিধাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পাবে, এটা একটা সুবিধা হয়েছে। এবং শিক্ষার্থীরাও যে এখন শ্রেণীমুখী হয়েছে, শ্রেণীর দিকে যাচ্ছে, ক্লাসমুখী হয়েছে, এটাও আমার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান আমাকে বলেছেন স্যার আপনার এই পদক্ষেপকে স্বাগত জানাই, খুব ভালো কাজ করেছেন। আমি আশা করব ভবিষ্যতে স্যার আপনি এই ধারা অব্যাহত রাখবেন। তা আমরা যারা নতুন যোগদান করেছি গত বছর, আমরা সকলেই চেষ্টা করছি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে যাতে সকল পরীক্ষা আমরা সম্পন্ন করতে পারি এবং স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে আমাদের মাঠের যেই রেজাল্ট যেটাকে বলছেন আপনারা খারাপ হয়েছে, এই চিত্রটা আমি মনে করি মাঠের প্রকৃত চিত্র আমরা তুলে আনতে সক্ষম হয়েছি। তো আমাদের বোর্ডের যে কার্যক্রম আমরা যোগদান করেছি প্রায় সবাই 1 বছর হলো। আমি যোগদান করেছি 15ই জানুয়ারি। তখন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে এই বোর্ডে কোনো আমাদের সততার সহিত এবং দ্রুততার সহিত কার্যক্রম চলবে, এটা আমাদের একটা মোটো ছিল।
তো আমরা সেই উদ্দেশ্যে আমি আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব সহ সকল কর্মকর্তা এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় ছিল যে আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানান ধরনের আলোচনা ছিল। তো আমাদের যে লক্ষ্য ছিল যে আমরা পুরোপুরি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা ব্যবস্থা করতে চাই, এই লক্ষ্যে আমরা এগিয়েছিলাম। প্রথমে শুরুতেই আমরা যে কাজটি করেছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুরো কার্যক্রমটি আমরা সম্পাদন করতে পেরেছিলাম, আর এসএসসি পরীক্ষার কার্যক্রমটি আমরা আসার আগেই শেষ হয়ে গিয়েছিল, শুধু পরীক্ষার পরিচালনা করেছিলাম। যাই হোক, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বলতে চাই যে আমরা এইচএসসি পরীক্ষার যে কেন্দ্র ব্যবস্থাপনা ছিল, এই কেন্দ্রগুলোতে আমরা এসে দেখতে পেলাম যে অধিকাংশ কেন্দ্র নিজ কলেজে পরীক্ষা দিত। আমরা যে কাজটি করেছি যে নিজ কলেজে পরীক্ষা দিতে গিয়ে অনেকগুলো আমরা অনিয়মের কথা জানতে পেরেছিলাম, যার ফলে আমরা ওই কলেজগুলো কেন্দ্র পরিবর্তন করে দিয়েছিলাম। নিজ কলেজ আর কেউ পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা দিয়েছে যে প্রায় 193টি কেন্দ্রের মধ্যে 162টি কেন্দ্রের পরীক্ষা আমরা নিজ কলেজের না দিয়ে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছে। এটা হচ্ছে মূল বিষয়। এবং আরেকটি বিষয় পাশাপাশি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ক্যাডেট কলেজের অভ্যন্তর পরীক্ষা না দিয়ে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছে। যেমন আমি উল্লেখ করি যে ফেনী ক্যাডেট কলেজ যে আছে, মহিপুর সরকারি কলেজে পরীক্ষা দিয়েছে। তাহলে দেখা গেল যে আমরা ক্যাডেট কলেজগুলো নিজ কলেজে পরীক্ষা দেয়নি, অন্য কলেজে পরীক্ষা দিয়েছে। শুধু তাই নয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও তাদের নিজ কলেজে দিতে পারেনি, অন্য কলেজে পরীক্ষা দিয়েছে। এই সমস্ত ব্যবস্থাপনার কারণে আমাদের মনে হয়েছে যে পরীক্ষার যে রেজাল্ট, যেটা আমি ফলাফল বিপর্যয় বলবো না, পরীক্ষার রেজাল্টের প্রকৃত অবস্থা আমরা ফুটে উঠেছে, যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট আগের বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই অর্ধেকটা আসলে যে অন্য কলেজে পরীক্ষা দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের প্রকৃত অবস্থাটা আমরা তুলতে পেরেছি। এটাতে কি লাভ হয়েছে বলতে চাই যে আমরা বুঝতে পেরেছি যে পরীক্ষার অবস্থাটা কি, আমরা বুঝতে পেরেছি যে পরীক্ষার ব্যবস্থাপনাটা কি। এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বলি, শিক্ষা প্রতিষ্ঠান বলি, বোর্ড প্রশাসন বলি, আমরা একটা পদক্ষেপ গ্রহণ করার সুযোগ পাবো। ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন একটি পদক্ষেপ হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুবই খারাপ রেজাল্ট করেছে, বিশেষ করে 5%, 10%, 0%, তাদেরকে আমরা আমাদের বোর্ডের একটি বিশেষ কমিটি গঠন করে ওখানে তাদেরকে আমরা ডেকেছি এবং জানতে চেয়েছি কেন এই ফলাফল। পাশাপাশি আমরা চেয়ারম্যান মহোদয়, পরীক্ষা নিয়ন্ত্রক, আমি সচিব হিসাবে বিভিন্ন কলেজ মাঝে মাঝে পরিদর্শনে যাই। পরিদর্শনে গেলেই আমরা ওখানকার শিক্ষকদের সাথে কথা বলি এবং তাদের জানতে চাই যে পরীক্ষার ব্যবস্থাটা কেমন হয়েছে। ওনারা আমাদেরকে যেটি বলেছেন যে স্যার, এই ব্যবস্থাপনার কারণে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ক্লাসে উপস্থিতির হার আগের চেয়ে অনেক বেড়েছে এবং তারা শিক্ষকদের কাছে এখন ক্লাসের প্রতি, শিক্ষকদের প্রতি তাদের যে আকর্ষণ সেটা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এই ব্যবস্থা যদি চলমান থাকে অবশ্যই আমাদের লেখাপড়ার মধ্যে একটি গতি ফিরে আসবে, আর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে একটা আমাদের সমালোচনা আছে এটা দূর হয়ে যাবে। আমি পাশাপাশি বলতে চাই, আমরা এমন একটি শিক্ষামন্ত্রীকে পেয়েছি যিনি পূর্ব থেকেই এই নকলের বিরুদ্ধে ওনার যে অভিযান সম্পর্কে সারা বাংলাদেশ জানে এবং আমরা আনন্দিত ওনাকে পেয়ে যে আমরা আরও বেশি আমার ধারণা আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি যিনি আমরা প্রতিমন্ত্রী ববিয়াজ্জাজ পেয়েছি, উনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী ব্যক্তি। ওনার দ্বারাও আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ওনার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনার সকলের সহযোগিতায় আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আমরা এগিয়ে যাব।